আজকের পর্বে আমরা রামেশ্বরম মন্দিরের ইতিহাস জেনে নেব। রামায়ণ কাল থেকে আজ পর্যন্ত রামেশ্বরম ভারতবর্ষের একতার একটি পূর্ণ পবিত্র স্থান। ভারতবর্ষের প্রধান চারটি স্থান সমগ্র ভারতকে চারিদিকে সীমাবদ্ধ করে রেখেছে। এই চারটি স্থান হিন্দু ধর্মের স্তম্ভস্বরূপ চারটি ধাম, যথা বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম। হিন্দু ধর্মে এই চার ধাম যাত্রার একটি নিজস্ব মহত্ব আছে। ভগবান শ্রী রামের দ্বারা স্থাপিত জ্যোতির্লিঙ্গের কারণে এই পুণ্যভূমির নাম রামেশ্বরম হয়েছে। ক্ষত্রিয় ভাষাতে এই পুণ্যভূমিকে রামনাথ স্বামী নামে জানা যায়, কিন্তু ভগবান দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপিত হওয়ায় এই ধামের নাম রামেশ্বরম নামে বিশ্ব প্রসিদ্ধ। একটি কথা প্রচলিত আছে যে কাশী যাত্রা তখনই সম্পূর্ণতা লাভ করে যখন কাশীর গঙ্গা জলে ভগবান শ্রী রামেশ্বরমের অভিষেক সম্পূর্ণ হয় এবং ধনুষ্কোটি সেতুতে স্নান করা হয়। সেতু শব্দের অর্থ পুল। ভগবান শ্রীরাম রাবণ বধের পর যখন অযোধ্যা ফিরছিলেন, তখন রাবণের ভাই ও শ্রীরামের পরম পবিত্র মিত্র বিভীষণ সেতু থাকায় শত্রুদের আগমনের আশঙ্কায় ভীত হলে ভগবান শ্রীরাম আপন ধনুষ দিয়ে সেই সেতু ভগ্ন করেন। এই কারণে এই স্থানের নাম ধনুষ্কোটি হয়। ভগবান শ্রী রামেশ্বরমের পূজা অর্চনার পূর্বে ও পরে স্থানে স্নান করত বলে কথিত আছে। অযোধ্যা থেকে ফেরার পথে গন্ধমাদবন পর্বতে বাসকারী কয়েকজন তপস্বীগণ রাবণবধ হেতু শ্রীরামের প্রতি ব্রহ্মহত্যার পাপ প্রকট করেন। এই পাপের প্রায়শ্চিত্তের উপায়স্বরূপ তপস্বীগণ শ্রীরামকে শিবলিঙ্গ স্থাপিত করার আদেশ দেন। ভগবান শ্রীরাম শিবলিঙ্গ স্থাপিত করার উদ্দেশ্যে শুভ মুহূর্তে নিশ্চিত করে পরম ভক্ত হনুমানকে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ আনার আদেশ দেন, কিন্তু হনুমানের নির্দিষ্ট শুভ মুহূর্তের পূর্বে শিবলিঙ্গ আনতে দেরি হওয়ায় দেবী সীতার দ্বারা নির্মিত বালির শিবলিঙ্গ শ্রীরাম স্থাপন করে পূজা করেন। তার কিছু সময় পরেই হনুমান শিবলিঙ্গ নিয়ে আসলে দেখে যে তার শিবলিঙ্গ আনার পূর্বেই শিবলিঙ্গ পূজা হয়ে গেছে। এই ঘটনায় হনুমান ক্রোধিত হলে ভগবান শ্রীরাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওই স্থানের শিবলিঙ্গ সরিয়ে তোমার আনা শিবলিঙ্গ স্থাপন করো। হনুমান তখন শক্তি প্রয়োগ করেও ওই শিবলিঙ্গ সরাতে অসমর্থ হয়। ভগবান শ্রীরাম হনুমানকে আশ্বাস দেন, তোমার দ্বারা আনিত শিবলিঙ্গ দেবী সীতার দ্বারা নির্মিত শিবলিঙ্গের পূর্বে পূজা হবে। আজ অবধি এই নিয়মই ক্রমশ চলে আসছে। শ্রী রামেশ্বরমের মন্দিরের ভেতরে 22 তীর্থ ও মন্দিরের বাইরে 31 তীর্থস্থান এই পুণ্যধামে অবস্থিত। চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম, যার চারিদিকে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর এই দ্বীপের পূর্ব প্রান্তে রয়েছে শিব মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলেই ভক্তদের বিশ্বাস। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ মন্দির 865 ফুট লম্বা এবং 657 ফুট চওড়া। এখানকার মন্দিরের চত্বরে আরও কয়েকটি ছোট মন্দির রয়েছে। তার মধ্যে দক্ষিণ দিকে রয়েছে দেবী পার্বতী বা রামেশ্বরীর মন্দির। এখানে 12 ফুট লম্বা চুন বালিতে তৈরি একটি নন্দী মূর্তি রয়েছে। সেই নন্দী মূর্তির পাশ দিয়ে গিয়ে এই গর্ভ মন্দিরে প্রবেশ করতে হয়। এই গর্ভ মন্দিরে রয়েছে রামেশ্বরম শিবের লিঙ্গ মূর্তি। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল মন্দির চত্বরের মধ্যে থাকা 22টি কূপ, যাকে কুণ্ড বলা হয়, যেগুলো জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা। ভক্তদের বিশ্বাস এই কূপের জলে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়। ভক্তদের বিশ্বাস যে এই কূপের জলে ঔষধের গুণ রয়েছে। এই সব কূপ থেকে জল তুলে মন্দিরে রোগীদের স্নান করালে রোগ নিরাময় হয়। এই সব কূপ বা কুণ্ডগুলোর একটি হলো রুদ্রকুণ্ড। কথিত আছে মাতুল কংসকে হত্যার পর সেই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, রুদ্রকুণ্ডতে স্নান করেছিলেন আর কংস হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এই মন্দির চত্বরে রয়েছে বিষ্ণু মন্দিরও। সেখানে শ্বেত পাথরের বিষ্ণু মূর্তি রয়েছে। মন্দিরের কাছেই আছে নাট মন্দির। সেই নাট মন্দিরের সামনে সোনার তালগাছ আছে, তারপরেই আছে সোনার বেষ্টনী দেওয়া বেদি।
সেখানে বেদ পাঠ করা হয়। নাট মন্দিরের পর বারান্দা পেরিয়ে মন্দির, যেখানে সোনার বেদির উপর প্রতিষ্ঠিত রয়েছে জ্যোতির্লিঙ্গ, যাকে ঢেকে রেখেছে সোনার তৈরি পঞ্চমুখ। এর মাথায় ওপরে পঞ্চফোনা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কালনাগ। রামেশ্বরমের দক্ষিণ দিকে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর মূর্তি। ভিডিওটি আমার এখানেই শেষ। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।